এবার আল্লাহ তাআলার ওয়াদা শোনেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম মিন আমরিহি ইউসরা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ফয়সালা দিচ্ছি, তোমরা যদি এক আল্লাহকে ভয় করে চলো, তোমরা যদি এক আল্লাহর নির্দেশ মেনে চলো, তোমরা যদি এক আল্লাহর উপরে তাওয়াক্কাল করতে পারো, আল্লাহর আইন দিয়ে যদি তোমাদের মসজিদ যেমন পরিচালনা হয়, ইউনিয়ন কার্যালয় যেভাবে যদি পরিচালনা হয়, মেয়রের কার্যালয় যদি সেভাবে পরিচালনা হয়, সংসদ সদস্যের কার্যালয় যদি সেভাবে পরিচালনা হয়, ইয়াজআল লাকুম মিন আমরিহি ইউসরা, আমি আল্লাহ তোমার দুনিয়ার সব কাজ সহজ করে দেব। আদাবাড়িয়াবাসী, আল্লাহ যদি আমাদের কাজ সহজ করে দেন, দুনিয়ার কেউ আমাদেরকে সহযোগিতা না করলেও ওই কাজ কঠিন হবে না, সহজ হবে। আমাদের কাজগুলো দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে আমরা কি সহজ চাই না কঠিন চাই? সহজ করে দিতে চান কে? আমরা সেই আল্লাহর কথা অনুযায়ী চলবো ইনশাআল্লাহ। দেখি সবাই রাজি আছেন? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এবার আল্লাহ তাআলা আরেকটা নির্দেশ আপনাদেরকে আমাদেরকে দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। আমি তোমাদেরকে বলছি, তোমরা যদি আল্লাহকে ভয় করো, কোরআনের নির্দেশ অনুযায়ী চলো, কোরআনের নির্দেশনার আলোকে যদি জীবন, সমাজ, পরিবার, রাষ্ট্র পরিচালনা করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিচ্ছি, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান, আমি তোমাদের সমস্ত বিপদ আপদ থেকে তোমাদেরকে মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, ও ভাইয়েরা, যদি আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিপদ থেকে মুক্ত করে দেন, গোটা পৃথিবী যদি আমার উপরে বিপদ চাপিয়ে দেওয়ার কেউ ষড়যন্ত্র করে, সিদ্ধান্তকে মানুষেরটা, দুনিয়ারটা বাস্তবায়ন হবে না আল্লাহরটা হবে? বাংলাদেশ জামাত ইসলামী ইসলাম এবং মুসলিমদের উপরে বিগত 16 বছর নির্যাতন নিপীড়ন করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসেছেন। আমরা টিকে আছি না টিকে নাই? আমরা জনগণের সাথে আছি না নাই? জনগণের ভালোবাসা আমাদের সাথে আছে না নাই? কারণ আমাদেরকে জনগণ ভালোবাসে, তারও আগে আমাদের ভালোবাসেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং দুনিয়ার মানুষের ভালোবাসা আমাদের দ্বিতীয় টার্গেট। আমাদের প্রথম টার্গেট হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই ভালোবাসা পাওয়ার জন্য এই যে বৃষ্টিতে আপনারা ভিজে বসে আছেন, এই যে একটু কষ্ট করছেন, আমি বিশ্বাস করি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, মোনাজাত করি, আল্লাহ, আমরা এই দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও এই বৃষ্টির পানির ফোঁটা আমার মাথার উপরে পড়েছে, কিন্তু আমি মনে করেছি এটা পানি পড়ছে না, এটা আমার উপর আল্লাহর রহমতের বর্ষণ আমার উপরে বর্ষিত হচ্ছে। আল্লাহ মেহেরবানি করে এই মানসিকতা নিয়ে আমরা যারা এখানে বসে থাকছি, আমরা যারা দাঁড়িয়ে কথা শুনছি, কাল কিয়ামতের কঠিন ময়দানে যেখানে এক আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, মেহেরবানি করে সেই কাল কিয়ামতের কঠিন ময়দানে এই বসে থাকা, দাঁড়িয়ে থাকা, এই আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করা প্রত্যেকটা লোককে আল্লাহ আপনি আপনার আরশের ছায়াতল আমাদেরকে ছায়া দিয়ে আমাদেরকে ঘিরে রাখেন। সকলে বলেন আমিন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, দ্বিতীয় যে কথাটি বলে আমি আমার আলোচনার শেষের দিকে যেতে চাই, আমাদের প্রধান মুফাসসির হযরত মাওলানা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ আমাদের খুব কাছে চলে আসছেন। আর কিছুক্ষণের মধ্যেই তিনি প্যান্ডেলে প্রবেশ করবেন। তিনি অনেক কষ্ট করে আমাদের এখানে এসেছেন, আপনারা হয়তো জানেন না, অনেকে হয়তো শুনেছেন। আমি অনুরোধ করে আপনাদের সালাম জানিয়ে, গতকালকে তিনি ছিলেন বাংলাদেশের এক প্রান্তে ভুরুঙ্গামারি এলাকায়, সেই ভুরুঙ্গামারি থেকে তিনি রাতে এসেছেন নওগাঁয়, নওগাঁ থেকে এসেছেন ঢাকায়, ঢাকা থেকে হেলিকপ্টারে করে আল্লাহে 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 নিতান্তই আমি ভাইয়ের সাথে উঠে দেখেছি, সারা রাত কালকে ঘুমাতে পারে নাই, তার আগের দিন ঘুমায় নাই, তার আগের রাতে ঘুমাতে পারে নাই। আজকে আমি নিয়ে এসে বলেছিলাম যে আপনাকে এখানে একটু বিশ্রাম দেব, বিশ্রাম এখনও দিতে পারি নাই। সকালে গিয়েছে মাদ্রাসার প্রোগ্রামে, এখন আপনাদের এখানে আসতেছেন। আমি শুধু বলেছি ভাই, ওনার একটা প্রোগ্রাম ছিল দিনের বেলা রংপুরে এক জায়গায়, তিনি ওই প্রোগ্রামটা, আমি বলে ওই প্রোগ্রামটা ক্যান্সেল করাইছি। উনি বলছেন যে মাসুদ ভাই আপনি বললে ওটা শুনবে।
আমি বললাম আপনি বলেন। বলছে না আপনি একটু বলেন। আমি ওই ভাইদেরকে বললাম যে ভাই আমার বাউফলবাসীর জন্য আমি বাউফলে যাচ্ছি, আমার সাথে আমি একটু মেহমানকে নিয়ে যেতে চাই। সব সময় আমিও তো অনেক সময় সুযোগ করে যেতে পারি না, যেহেতু আমি যাচ্ছি আমার সাথে একটু আমির হামজা হুজুরকে আমি নিয়ে যেতে চাই। বলছে মাসুদ ভাই আপনার জন্য দিলাম, কিন্তু বাউফলবাসীকে সালাম বলেন, বাউফলবাসীর জন্য আমরা কোরবানি পেশ করলাম। আল্লাহ ওই ভাইদের কোরবানি কবুল করুন। এই কষ্ট করে যে মেহমান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন তার কথা শোনার জন্য কি আমরা অপেক্ষা করবো ইনশাল্লাহ? সবাই থাকবো ইনশাল্লাহ। কিছুক্ষণের মধ্যেই তিনি উপস্থিত হবেন। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি দ্রুতই যেন তিনি আমাদের মাঝে এসে পৌঁছে এবং তার কথা আল্লাহ তাআলা আমাদেরকে প্রাণ ভরে শোনার যেন সুযোগ করে দেন। সেই কথা বলে আমি যে কথাটি বলে আমার বক্তব্য শেষ করব। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের এই বাউফলকে শিক্ষিত জনপদ হিসেবে কবুল করেছেন। আমরা ছোট সময় থেকে শুনতাম এই বাউফলের প্রত্যেক পরিবারে একজন করে মাস্টার্স ডিগ্রি লোক পাওয়া যায় না, যায় না? পাওয়া যায়। আচ্ছা আপনি বলেন, শিক্ষিত একটা জনপদ খেয়ে পরে ভালো থাকতে চায় নাকি সম্মানের সাথে বাঁচতে চায়? আমাদের বিগত 15 বছরে বাউফলে খাওয়ার অভাব ছিল নাকি সম্মানের অভাব ছিল? আমাদের বিগত 15 বছরে বাউফলে মর্যাদার অভাব ছিল নাকি খাওয়ার অভাব ছিল? আমরা বাউফলবাসীকে আজ ওয়াদা দিচ্ছি, বাউফলের প্রত্যেক নাগরিক তার যথাযথ সম্মান এবং মর্যাদা নিয়ে বেঁচে থাকার জন্য যা করা দরকার বাউফলে আমরা সম্মিলিতভাবে সম্মান মর্যাদা প্রতিষ্ঠার জন্য আমরা তাই করবো ইনশাআল্লাহ। কিন্তু আমি সমালোচনার জন্য বলছি না। বিগত 15 বছরে আমাদের এই বাউফলবাসীকে গোটা দেশবাসীর সামনে আমাদের বিভিন্নভাবে অপমানিত এবং লাঞ্ছিত হতে হয়েছে। আমরা বিভিন্ন সময় দেখেছি নিজ দলের লোকদের সাথে মারামারি, নিজেরা নিজেদেরকে মারামারি করে নিজেরা নিজেদের কর্মীদেরকে হত্যা করেছে। আমাদের ইমামদেরকে মসজিদ থেকে গ্রেপ্তার করা হয়েছে, মাদ্রাসার শিক্ষক থেকে মসজিদ থেকে গ্রেপ্তার করা হয়েছে, আমাদের প্রিয় ছাত্রীদেরকে তাদের শ্লীলতা হানি করেছে। আমাদের দোকানগুলো শুধু নয়, একটা চায়ের দোকানকেও চাঁদা দিয়ে তাকে দোকানদারি করতে হয়েছে। আমি আজ বলতে চাই পরিষ্কার করে, বাউফলে আর কোনো অশ্লীলতা রাজনীতি চলতে দেওয়া হবে না, চাঁদাবাড়ি রাজনীতি হবে না, দখলদারি রাজনীতি হবে না।